আসসালামু আলাইকুম। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 363 পদে বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে যে পদটির জন্য আপনি যোগ্য সেই পদটি বেছে নিয়ে এখানে আবেদন করতে পারবেন। আবেদন যে লিঙ্কের মাধ্যমে করতে হবে, প্রার্থীকে এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত প্রবেশপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে। অনলাইনে প্রবেশপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদন শুরু হয়েছে 30 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2025 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো এখানে ছবি, রঙিন ছবি আপলোড করতে হবে। দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে থাকতে হবে। এখানে পরীক্ষার ফি দিতে পারবেন। যে কোনো টেডেক প্রাইভেট নাম্বার মাধ্যমে পরীক্ষার ফি দুটি SMS করে দিতে পারবেন। 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 150 টাকা। টেডক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা। ক্রমিক 8 থেকে 36 নং পদের জন্য পরীক্ষার ফি নেওয়া হবে 100 টাকা। টেডক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ পড়বে। 37 থেকে 43 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি নেবে 50 টাকা। টেডক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। এখানে আরও বলা হয়েছে ক্ষুদ্র নৈতিকগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষা ফি নেবে 50 টাকা। টেডক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। তো এখানে প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে, দ্বিতীয় SMS যেভাবে সেন্ড করতে হবে। SMS চালিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, ভেন্যু নাম ইত্যাদি তথ্য সম্বলিত পরিশোধ প্রার্থীর ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী পরিশোধের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই লিঙ্কের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইন প্রবেশপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রিয় ভাই বোনেরা, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন এবং মোবাইল SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে, এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে। জাতীয় পরিচয় নম্বর সত্যায়িত ফটোকপি লাগবে। তারপর এখানে বয়স সময় 1 জুলাই 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। জাতীয় বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখানে আরও একটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেই। পদের নাম ও বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স। এখানে পদগুলো যে দেয়া আছে, এই পদগুলো যদি আমি এক এক করে বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেজন্য আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়েছি এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। ওখানে ক্লিক করে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি দেখতে পারেন পদের পাশে শিক্ষাগত যোগ্যতা কতটুকু আবেদন করা যাবে, সুন্দরভাবে দেখে নিতে পারবেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিওতে। নিয়মিত সরকারি চাকরির ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।